এই পাথরেই আছে বাঘের পায়ের ছাপ। এই মন্দিরে আছে লক্ষ্মী মাতার চরণ চিহ্ন। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি পলাশবাসিনী মন্দিরে। এই পলাশবাসিনী মন্দিরটি বীরভূম জেলার মোহাম্মদবাজার এলাকা থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। আপনারা ইউটিউবের মধ্যে অনেকেই ভিডিও পেয়েছেন যে রহস্যে ঘেরা দ্বারবাসিনী, রহস্যময় দ্বারবাসিনী। সেই দ্বারবাসিনীর বড় দিদি হচ্ছে এই পলাশবাসিনী। আমি এই পলাশবাসিনী মন্দিরে এসেছি। এই পলাশবাসিনী মন্দিরে এসে আপনারা কি কি দেখবেন আপনাদের সব একে একে বলবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও, অনেক মায়ের মন্দির বা বিগ্রহ আপনারা বাড়িতে বসে দর্শন করতে পারবেন। তাই আপনারা চ্যানেলটির সঙ্গে জুড়ে সঙ্গে থাকুন। এটা হচ্ছে মোহাম্মদবাজার বাস স্ট্যান্ড। এই মোহাম্মদবাজার বাস স্ট্যান্ডটা হচ্ছে সিউড়ি আর সাঁইথিয়ার ঠিক মিডিল পয়েন্টে। সিউড়ি থেকে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, সাঁইথিয়া থেকে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আর মোহাম্মদবাজার যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে আপনার সিউড়ি মল্লারপুর রোডের মধ্যে। মোহাম্মদবাজার থেকে পলাশবাসিনী মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। এর মধ্যে একদিকে চলে গেছে আপনার সিউড়ি রোড, সিউড়ি, আর একদিকে চলে গেছে মল্লারপুর। আমি কাজুলি রোডের মধ্যে চলে এসেছি। এই কাজুলি রোডের মধ্যে দিয়ে সোজা যদি চলে যান তাহলে আপনারা পৌঁছে যাবেন পলাশবাসিনী মন্দিরের কাছে। এই আমি যেভাবে যাচ্ছি আপনারা সেইভাবেই যাবেন। এই যাবার পথে বাঁ দিকে স্কুল পড়বে, সেটা হচ্ছে কাজুলি স্কুল। আর স্কুলের পাশে একটি মন্দির দেখতে পাবেন, খুব সুন্দর দুর্গা মন্দির আছে স্কুলের মন্দিরে প্রবেশ করার আগে। এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি, এই মন্দিরটি। আর এখান দিয়ে সোজা আপনারা চলে যাবেন, এই সোজা পথ ধরে একেবারে আপনারা পলাশবাসিনী মন্দিরের সামনে দিয়ে উঠবেন। যাবার পথে দেখবেন ময়ূরাক্ষী নদীর একটি শাখা আপনি দেখতে পাবেন। আর ছোট্ট একটি ব্রিজ করা আছে, সেই ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাবো আমরা। এই যে ছোট্ট একটি ব্রিজ যাচ্ছে, এই ছোট্ট ব্রিজটা পার হয়ে কিছুটা গেলেই আমরা একবারে মন্দিরের সামনে উঠে যাব। আপনাদের সঙ্গে কথা বলছি একেবারে মন্দিরে গিয়ে। এই পলাশবাসিনী মন্দিরের এখানে এলে দেখতে পাবেন অনেক অসংখ্য পরিমাণে পাথর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই পাথরগুলি কিভাবে কোথা থেকে এলো কেউ জানে না। খুবই রহস্য, বিরাট বড় বড় পাথর। আমরা মামাভাগ্নে পাহাড়ের নাম শুনেছি, সেখানে অনেক বড় বড় পাথর পড়ে আছে। এখানেও সেরকম অনেক বড় বড় পাথর পড়ে আছে দেখতে পাবেন। এখানে বাঘের পায়ের ছাপও পর্যন্ত আছে এখানে। আর এই পলাশবাসিনী মন্দির খুবই রহস্যময় মন্দির। যেমন ওই সামনে রাস্তা আছে, ওই নীল রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওর পাশ দিয়ে রাস্তা আছে। ওখান দিয়ে আপনারা এই যে বড় শাল বন দেখতে পাচ্ছেন, এখানে আগে অনেক শাল বন ছিল, এখন নেই, কমে গেছে, কিছু কিছু আছে। এর ভিতর দিয়ে আপনারা সোজা চলে আসবেন। চলে এসে এখানে এরকম যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন পার্কিং করতে পারবেন। এসে এরকম একটি বড় মৌলি গাছ দেখতে পাবেন। এখানে আর কি কোথায় কি আছে আপনাদের দেখাই, আপনারা সঙ্গে থাকুন। মন্দিরের কাছে এলে আপনি দেখতে পাবেন একটি নাট মন্দির। আর নাট মন্দিরের সঙ্গেই আছে এই মায়ের মন্দিরটি। নাট মন্দিরের সামনে হাট কাট রাখা আছে, এখানে বলি হয়। আর
তার সামনে একটি বড় জলাশয় আছে। এটি খুবই পবিত্র জলাশয়। এই যে দেখতে পাচ্ছেন এইটি। আর এখানে এছাড়াও আপনার বটবৃক্ষ আছে, কৃষ্ণচূড়া বৃক্ষ আছে, মৌলি বৃক্ষ আছে। সামনে থেকে পলাশবসিনী মায়ের মন্দিরটিকে ঠিক এরকম দেখতে লাগে। পাশে এরকম দেখুন অজস্র বড় বড় পাথর পড়ে আছে। আর পাশে এরকম একটি তুলসী মন্দির দেখতে পাবেন, খুব সুন্দর। এই যে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, পাথরের গায়ে খুব সুন্দর দেখুন রং করে একটি মহাদেবের ছবি এঁকে দিয়েছে। এরকম বড় বড় পাথর আপনারা দেখতে পাবেন। আর এই বটবৃক্ষটির কোনটি আসল সেটি আপনারা বুঝতে পারবেন না আপনারা এলে। এখানে সন্ধ্যের পর সাধারণত কেউ থাকে না। আপনারা যখন আসবেন বিকালবেলায় আসতে পারেন অথবা সকালে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। এরপর আপনাদের মায়ের দর্শন করাবো, আপনারা সঙ্গে থাকুন। আটচালার মধ্যে দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি, যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পলাশবাসিনী মায়ের মন্দির, যেটি উপরে দুচালা, কোনো ছাউনি নেই, খোলা আছে। ওপরে নেট দিয়ে, রডের নেট মানে তারের যে নেট হয় সেই নেট দিয়ে ছাউনি করা আছে। মা পলাশবাসিনীর এই হচ্ছে বিগ্রহ, যেখানে পূজা হয়। শনিবার মঙ্গলবার পূজা হয়। আপনারা শনিবার মঙ্গলবার এলে আপনারা পুজো দিতে পারেন। খুব সুন্দর জায়গা। আর এখানে এই প্রত্যেক শনিবার মঙ্গলবার এই পলাশবাসিনী মায়ের পুজো হয়। আপনারা পুজো দিতে চাইলে আপনারা আসতে পারেন। এই মা পলাশবাসিনী নবদুর্গার একটি রূপ। এখানের বাসিন্দারা মনে করে যে এই পলাশবাসিনী মন্দিরে এসে যদি কেউ নিজের সন্তানের জন্য মানত করে তাহলে তা 100% পূরণ হবেই। তবে একটি শর্ত আছে, যদি সন্তান লাভ হয় তাহলে এখানে এসে আপনাকে অন্নপ্রাশন করিয়ে যেতে হবে। আর এই যে সরোবরটি দেখতে পাচ্ছেন, এই সরোবরটি অতি পবিত্র। এখানে এই সরোবরের জল দিয়ে এখানে ভোগ রান্না করা হয়। আপনারা দেখুন, ভোগ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন করা আছে। আর এটি হচ্ছে পুরনো মন্দির, এটি এখনো আছে। আর এটি হচ্ছে সংস্কার করা হয়েছে। আর এখানে বেশ কিছু সমাধি দেখতে পাবেন, যেগুলো এখানকার পুরোহিত বা তাদের বংশধরদের বা পূর্বপুরুষদের সমাধি ক্ষেত্র এটা। আর এই পলাশবাসিনী মন্দিরের পাশেই একটি ছোট্ট মন্দির করা আছে, যেখানে অসংখ্য পরিমাণে পাথর পড়ে আছে বড় বড়। সেখানে এখনো পর্যন্ত বাঘের পায়ের ছাপ রয়েছে। তো সেখানেও আপনাদের গিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। যে বাঘের পায়ের ছাপের কথা বলছিলাম, এই দেখুন এই পাথরটি, এই দেখুন এদিকে অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে এগুলো বাঘেরই পায়ের ছাপ, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে এই ভিউটি একবার দেখুন, কত সুন্দর।
এই যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর ভিতরেই আছে মাতা লক্ষ্মীর চরণ চিহ্ন। এই যে বড় বড় পাথরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, পলাশবাসিনী মন্দিরের পিছনেই এগুলিকে আপনারা দেখতে পাবেন। এই পলাশবাসিনী মায়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরপরে আপনাদের পলাশবাসিনীর ছোট বোন দ্বারবাসিনীর ভিডিও করে দেখাবো। এই পলাশবাসিনী, দ্বারবাসিনী এরা দুই বোন, সঙ্গে আরও এক বোন আছে মেজ বোন, সেই বোনেরও ভিডিও আপনাদের করে দেখাবার চেষ্টা করব। তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।